আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজানুল মোবারক। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি বলবো এই রমজানে ফ্রাই ফুড আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর প্রভাব পড়ে তা নিয়ে। সাথে বলবো হোমিওপ্যাথি এবং কিছু ফুড সাপ্লিমেন্ট আইটেম, বিশেষ করে জুস আইটেম, কিভাবে শরীরকে ডিটক্স ও সুস্থ রাখে। চলুন শুরু করা যাক। প্রথমেই ভাজা পোড়া খাবার কিভাবে আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। পাচন ব্যবস্থার উপরে এর প্রভাব পড়ে। ভাজা পোড়া খাবার সহজে হজম করতে দেয় না। অ্যাসিডিটি, বদহজম ও গ্যাসের সমস্যা হতে পারে। তেলে ভাজা খাবারে ক্যালোরি বেশি থাকে। নিয়মিত খেলে বেলি ফ্যাট বৃদ্ধি ও ওবেসিটির ঝুঁকি বাড়ে। ট্রান্স ফ্যাট ও এলডিএল কোলেস্টেরল বাড়ায়। হার্ট ডিজিজ ও হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা বাড়ায়। ভাজা পোড়া খাবার শরীরের অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, জয়েন্ট ও ত্বকে ইনফ্লামেশন সৃষ্টি করে। এই সকল থেকে কিভাবে আপনি রিলিফ বা মুক্তি পেতে পারেন, তার জন্য কিছু হোমিও ওষুধ আছে যেগুলো আপনার শরীরকে স্বাভাবিক এবং সতেজ রাখতে সহায়ক হিসেবে সাহায্য করতে পারে। হোমিওপ্যাথি শরীরের সেলফ হিলিং প্রক্রিয়া সক্রিয় করে। উদাহরণস্বরূপ নাক্স ভূমিকা অ্যাসিডিটি, বদহজম ও হজমের সমস্যা কমায়। শরীরকে কেমিক্যাল বার্ডেন কমাতে সাহায্য করে, ডাইজেশন ঠিক রাখে। এছাড়াও আরো অনেক লক্ষণ ভিত্তিক ওষুধ আছে যা আপনি এই সময় একজন রেজিস্টারকৃত ডক্টরের সহায়তা নিয়ে আপনি সেগুলো গ্রহণ করতে পারেন। এক কথায় হোমিওপ্যাথি শরীরের ব্যালেন্স ফিরিয়ে আনে। এর সাথে আজকে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব, তা হচ্ছে জুস নিয়ে। আপনারা ইফতারের সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত জুস খেয়ে থাকেন, তবে তা আমাদের শরীরের উপকারের পরিবর্তে অপকারটাই বেশি হয়। আজকে যে জুস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে রোজেল জুস, যা কিনা হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি। এই জুসটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, ফ্রি রেডিক্যালস কমায়, লিভার ডিটক্স ও ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। ভাজা পোড়া খাবারের কারণে অক্সিডেটিভ স্ট্রেস কমায়। খাবারের সঙ্গে জুস হিসেবে নেওয়া যায়, শরীর ফ্রেশ ও হাইড্রেট রাখে। এর উপকারিতা: ডিটক্সিকেশন করতে এটি খুবই উপকার করে। লিভার ভালো রাখে, যার কারণে হজম প্রক্রিয়া খুব দ্রুত হয়। অ্যান্টি অক্সিডেন্ট হওয়ার কারণে ত্বক উজ্জ্বল করে। ইনফ্লামেশন কমায়, যার কারণে জয়েন্ট ও শরীরের জ্বালা পোড়া কমে, যা কিনা অনেক সময় ইফতার করার পরে দেখা যায় যে ইউরিনে ইনফেকশন বা হচ্ছে গিয়ে বার্নিং সেন্সেশন হয়, যা আপনার এই জুস কন্টিনিউ করলে পরে তা থেকে আপনি রিলিফ ফিল করতে পারেন। হাইড্রেশন রিলিফের জন্য, অর্থাৎ শরীর ফ্রেশ ও হাইড্রেট রাখার জন্য এই জুস খুবই উপকারী। হার্ট ও শর্করা সাপোর্ট, ব্লাড প্রেশার ও সুগার নিয়ন্ত্রণে রাখে এই জুস। ফ্রাইড ফুড কম খান, বেক, গ্রিল অথবা স্টিম খাবারকে বেছে নিন এই রামাদানে। সেই সাথে ফ্রেশ ফ্রুটস এবং ভেজেস আইটেমও নিতে পারেন। সেই সাথে হোমিওপ্যাথি এবং রোজেল জুস নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন। শরীরকে ডিটক্স ও শক্তিশালী রাখার জন্য এটি একটি সহজ উপায়। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে ভাজা পোড়া ও খাবারের ক্ষতি এবং কিভাবে হোমিওপ্যাথি ও রোজেল জুস শরীরকে ভালো রাখতে সাহায্য করে তা নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মরিঞ্জি জুস নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।